টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কথা বলতে চলেছি TPA3116D2 সিঙ্গেল আইসি ক্লাস ডি অ্যাম্পলিফায়ার সম্বন্ধে, যা 50+50 100 ওয়াট RMS আউটপুট দিতে পারে ডুয়াল চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে পিন রয়েছে। সবার পিনটা হচ্ছে ইন আর ইন রাইট গ্রাউন্ড, তারপরে ইন এল আছে, লেফট গ্রাউন্ড, তারপরে রাইট রয়েছে। এর পাশে দুটো মিউটের অপশান রয়েছে, যার ফলে অডিও মিউট হয়। এর পাশে রয়েছে স্পিকার আউটপুটে মোট চারটে পিন এবং দুটো পাওয়ার ইনপুটের জন্য। ওভারঅল এই বোর্ডটা দেখতে গেলে খুবই পাওয়ারফুল। এর মধ্যে দুটো 330 25 ভোল্টের ক্যাপাসিটার এবং চারটে সিল ইন্ডাক্টর খুব হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে, এবং একটা ডায়োড সার্কিট প্রোটেকশনের জন্য, আর অনেকগুলো SMD রেজিস্টার এবং ক্যাপাসিটার ইউজ করা হয়েছে অডিও কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য। এবং একটা ডিজাইন হিটসিঙ্ক দেওয়া আছে, এটা এর পক্ষে যথেষ্ট একে ঠান্ডা করার জন্য, কেননা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার অতটাও গরম হয় না। এটাতে ডাইরেক্টলি প্রিন্ট করা রয়েছে TPA3116D2। এর আইসি হিটসিঙ্ক রিমুভ করলেই বোঝা যাবে যে এতে কি রয়েছে, আসল না নকল। তো হিটসিঙ্ক রিমুভ করেই দেখা যাচ্ছে যে এটা একটা আসল টেক্সাস ইনস্ট্রুমেন্টের TPA3116D2 আইসি। আপনাদের আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এটাতে স্পষ্টভাবে দেখুন লেজার প্রিন্ট করা রয়েছে, কিন্তু ফ্রিক আইসিতে এরকম মাঝে একটা হিটসিঙ্ক থাকে না। অবভিয়াসলি অন্য কোনো একটা আইসি ইউজ করা হয়, সেটার ক্ষেত্রে খুব গরম হয় সেই আইসি, কিন্তু এটা হলো আসল একদম জেনুইন আইসি। একটা পেছনে কপার প্লেটিং করা আছে এটাকে আরও ভালোভাবে ঠান্ডা করার জন্য, এবং যেভাবে আমরা রিমুভ করেছি হিটসিঙ্কটা, ঠিক একইভাবে আবার হিটসিঙ্কটা লাগিয়ে দেবো। যেহেতু হিটসিঙ্ক পেস্ট রয়েছে, তাই আমি আর হিটসিঙ্ক পেস্ট ইউজ করবো না, ডাইরেক্টলি এটাকে বসিয়ে দেবো। আপনাদের ফুল পাওয়ার আউটপুটের জন্য 25 ভোল্ট 10 অ্যাম্পের দরকার, কিন্তু আমার কাছে একটা ল্যাপটপ অ্যাডাপ্টার রয়েছে 65 ওয়াটের 19.5 ভোল্ট 3.75 অ্যাম্পিয়ার। এটাতে ম্যাক্সিমাম 65 ওয়াট আউটপুট হবে। অডিও ইনপুটের জন্য একটা ব্লুটুথ মডিউলের সাথে বেস্টেবল আমি একটি নিচে তৈরি করেছি। এতে পিছনে অডিও আউটপুট এবং এসি ইনপুটের অপশান রয়েছে। এই ওভারঅল আর একটা অডিও ইনপুট কর্ড দরকার, এটা হলো বোর্ডে ডাইরেক্টলি কানেক্ট হবে, এবং আরেকটা ডাইরেক্ট ওই মডিউলে কানেক্ট হবে। এই কানেক্টরটা 3 পিন যেখানে রয়েছে বোর্ডটার, সেখানে ডাইরেক্টলি ইনপুট হবে। খুব সহজেই এটা রিমুভও করা যায়, এবং ইউজ করবে একটা সুইটনের 60 ওয়াট 8 ওহমসের উফার। আপনারা হয়তো আসল উফারটা দেখেছেন, এর পর্দাটা আলাদা কিন্তু কয়েল একই, এবং সমস্ত কিছু কেনার লিঙ্ক এখানে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ওভারঅল দুটো এসি কর্ড দরকার অ্যাডাপ্টার এবং অডিওকে আউটপুট করার জন্য। সমস্ত কানেকশন করার পর আপনি দেখে নিন যে অডিও সাউন্ড কোয়ালিটিটা কেমন।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছানোর জন্য। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।